হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্স ব্লগসে নিয়ে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন কিন্তু সকাল না, ইভিনিং। সকাল কখন চলে গেছে জানি না, আজকে জানি না কি করে আমার দিন কেটে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দাদা বাড়ি এসছে, আমি সন্ধ্যা দিচ্ছিলাম তখন দাদা বাড়ি এসছে। এখন চা বসাচ্ছি, তা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। জানি না সকাল থেকে আমি কি করেছি আমি নিজেই বুঝতে পারছি না। তো আজকে কাজেও বেরাইনি, ঘরে ছিলাম, ঘুমাচ্ছিলাম। এই ঘুম থেকে উঠে এই চা বসাচ্ছি। দাদা এসে গেছে, জাস্ট সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে চা বানাচ্ছি। ঠিক আছে, আজকে একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, তা দেখতে থাকো। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, কি কি দেখাতে পারি, শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। তো চা তো আপাতত করছি, দেখো এই যে চা বসিয়েছি, ঠিক আছে। আর আজকে একটা নতুন জিনিস শেয়ার করছি, দেখো এটা কে কে চেনো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। এটা কি বলো তো? কামরাঙা। তো কামরাঙা, কামরাঙা ফল। এত মিষ্টি, এত মিষ্টি! কামরাঙা যে এত মিষ্টি হয় আমি জানতাম না ভাই। দারুণ মিষ্টি এবং দারুণ টেস্টি। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। চা হয়েছে, আজকে লেবু চা বানিয়েছি, জানি না দাদা কি বলবে। চলো, লেবু চাটা কেমন করে বানালাম দেখলে তো। চাটা ফুটছে, তার মধ্যে লেবু চিংড়ি দিলাম, চাটা বন্ধ করে, এই মানে গ্যাসটা বন্ধ করে। আর তারপরে দিয়েছি একটু জাস্ট এক ফোঁটা নুন। তো টেস্ট জানি না কেমন হয়েছে খেতে। চলো, চাটা কেমন হয়েছে? হ্যাঁ, তাদের মুখে একবার শুনে নিন তো তাদের যন্ত্রণার কথাটা। তারা কি বলছেন আজকের দিনে দাঁড়িয়ে, যখন তারা তাকিয়েছিলেন শীর্ষ আদালতের দিকে, কিন্তু আজও কিছু তারিখ 6ই অগস্ট কি বলছেন 6ই অগস্টের দিকে। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, চা পা খেয়ে টিভি দেখছিলাম শুয়ে শুয়ে। তো চলে এলাম, এখন কি রান্না করব দেখো। কে চিনতে পারো এই জিনিসটা? লাউ। এই লাউটার দাম কত নিয়েছে বলো তো? 40 টাকা। এক হাত লম্বা আছে লাউটা, ঠিক আছে। এখন মাছ দিয়ে করব ঝোল। এই যে কালকের যে মাছ ছিল সেই মাছ দিয়ে ঝোল করব। আর ওর খোসাটা ভাজবো কেমন করে, খোসাটাও ভাজবো আর ঝোল করব সিম্পল করে জিরে গুঁড়ো দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো আমি কেটে বেছে গুছিয়ে নিই, তারপর আসছি। আজকে একদম ভালো লাগছে না, সারাদিন ল্যাগ খাচ্ছি আর ফ্যাচ ফ্যাচ করে, শুধু বৃষ্টি হচ্ছে না, ফ্যাচ ফ্যাচ করে বৃষ্টি হচ্ছে, কিছুই ভালো লাগছে না। তো এই লাউটা পুরোটাই রান্না করব, মানে ছোট ছোট করে কাটবো, কেটে মাখা মাখা করে মাছের ঝোল করব। আর হচ্ছে খোসাগুলো ভাজবো। তো দেখো কেমন করে কাটি। কি দাম সবজির বলো, মানে পারা যাচ্ছে না, মানে এত দাম কেন হচ্ছে জানি না। বৃষ্টি বাদলা, খুব বৃষ্টি বাদলা হচ্ছে তা কিন্তু না। ঠাকুমা বলছে, আমার ঠাকুমা বলছে যে গ্রামে পাট ভিজাতে পারছে না, তারপর ধানে জল দিতে পারছে না। হ্যাঁ, তাহলে এত দাম হচ্ছে কেন বলো তো? এইসব চালাকি, চালাকি এসব, বুঝলে? বুঝে নাও সবাই। ঠিক আছে, কেটে নিই। তো এদিকে আমার ভাত মোটামুটি ফুটে গেছিলো, নামিয়ে দিয়েছিলাম, আবার একটু ফুটিয়ে নিচ্ছি, এবার ফ্যানটা ঝাড়বো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াই বসে। আজকে জানি না আমার এই ছোট গ্যাসটা বহুত ডিস্টার্ব করছে, কেন এরকম হচ্ছে জানি না, কেন বলো তো বন্ধুরা। সুন্দর আগুন ছিল, জানি না এখন না হচ্ছে। দাদাকে দেখতে বলতে হবে, গ্যাসের কিছু প্রবলেম হয়েছে নাকি। পরিষ্কারই তো দেখো, আমার মোটামুটি পরিষ্কারই থাকে। একটু চায়ের পড়েছিল বলে একটুখানি যেন মানে কি বলে দাগ হয়ে গেছে, তাছাড়া কিন্তু কোনো নোংরা বা কিছু নাই।
একদম পরিষ্কার, দেখো একদম ফুটোগুলো ছাদাগুলো সব পরিষ্কার লাগছে। কি জানি কি হয় যন্ত্রপাতি বুঝতে পারি না, ভালো লাগে না কিছু, সব কিছুতে ঝামেলা। এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি, ভাতও হয়ে যাবে। আর এই যে লাউ কেটে নিয়েছি, দেখো সেই লাউগুলো এরকম করে কাটলাম, খোসা আজকে বাদ দিইনি, খোসা দিয়ে আলু দিয়ে আর মাছের ডিমটা দিয়ে ভাজবো। কারণ এত দাম না, 40 টাকা দাম নিয়েছে লাউটা, কি করে বাদ দেবো বলো তো। আর খোসা একদম কচি ছিল লাউটা, যার জন্য রান্না করে ফেলছি। কালো জিরে দেব, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজে নেবো পেঁয়াজ দিয়ে। তো ঠিক আছে, এই যে আমি লাউ মাছটা ভেজে নিলাম, এই যে আর একবার করে মাছটা ভেজে নিয়েছি, সেই কড়াইতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো তো এরকম লম্বা লম্বা করে কেটেছি। এইবার জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দেবো লাউ। অ্যাকচুয়ালি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশি ফাটে, কিন্তু আমরা তো চিংড়ি মাছ খেতে পারি না, দুঃখের বিষয়। চিংড়ি মাছ খেলেই অ্যালার্জি, তার জন্য না এইটা কী করবো বলে। অ্যালার্জি যে কত রকমের হয় ডাক্তার বলে, হাজার হাজার রকমের অ্যালার্জি। কেউ টক দই খাচ্ছে অ্যালার্জি হচ্ছে, কেউ খাচ্ছে অ্যালার্জি হচ্ছে, মানে এক একজনের এক একটা রকম থেকে অ্যাটাক করে গেছে। আমার একটা কাস্টমার দিদি বলে কি আমার দুধ না টক দই থেকে ওর অ্যালার্জি। ভাবা যায় বলো? তোকে ডাক্তারে বলে টক দই খেতে খেতে খেতে, আর ওরা ওইসব খেতে পারবে না। লবণ দিয়ে দিলাম একটু, তাহলে কি বলো তো তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে। তো ঠিক আছে, হয়ে যাক, তারপরে ফাইনাল লুক তোমাদের দেখাবো। ঠিক আছে, এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না, কাটা বাছা ধোয়া পাতলা করতেই যা টাইম লাগে। এটা দেখেছো কইটুকু হয়ে গেছে, ওই জন্য একটু আলু দিই। আমি সবার মধ্যে একটা করে আলু দিই, কেন বলতো, নাইলে কালকে শাপলাটা ভেজেছি একটুখানি হয়ে গেছে, এসব হচ্ছে নরম জিনিস, এবার হলে না কমে যায়। সবার পাতে তো একটু দিতে হবে, তাই কিনা বলো? তো ঠিক আছে, তো দেখো আমার লাউ দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আর এদিকে ভাজাটা দেখো, ছেলেকে খেতেও দেয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে। আর এখন আমরা খাবো। এখন বাজতে যায়, কটা বাজে বলে তো, 11টা বাজতে যায়। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। খাওয়া বলতে এখনও খাইনি, দাদা একটু বাইরে বেরিয়েছিল রাস্তার দিকে, তো ওই জাস্ট এলো। আর এখন আমরা ডিনার করব। এখন বাজতে যায় 11:15, ছেলেকে খাওয়া হয়ে গেছে ছেলে, আর এখন আমি আর দাদা খাবো, দেখি খেয়ে কি বলে। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।